Assalamu alaikum wa rahmatullah. Du zondor tifle munazaat mi kardanda o gawah na dashtanda. Har du peshe qazi raftanda o insaf khastanda. Qazi jalladra talabida farmud. I tifle ra du parah kun o bahar du zana badeh. Zanachu i sakhun bashanidand ek zan khamush mand degar shur o furyad agaz kard o guft ay qazi baraye khuda tifle muradu ne makun agar chuni insafast tifle ra nami khaham qazi ba ikin pindasht ke madre tifle haminast tiflera ba u supud জনে দেগাররা তাজিয়ানা জাদাহ বারান্দা। অর্থাৎ ইরান দেশের এই ফার্সি গল্পটুকুর বাংলা অর্থ হলো, ইরান দেশের দুইজন মহিলা একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে ঝগড়া করতেছিল যে এই শিশুটি আমার। আরেকজন মহিলা বলতেছিল যে না, এই বাচ্চাটা আমার। তো ইরান দেশের স্থানীয় লোকেরা এই অবস্থায় এই শিশুসহ এই দুইজন মহিলাকে বিচারকের দরবারে নিয়ে গেলেন। বিচারক দুইজন মহিলার দাবি শুনে জল্লাদকে ডাকলেন আর বললেন যে এই জল্লাদ, এই শিশু বাচ্চাটিকে দুই টুকরা করো আর দুইজন মহিলার মধ্যে ভাগ করে দাও। এই কথা শুনে একজন মহিলা চুপ করে বসে রইল, আরেকজন মহিলা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে বিচারক, আপনার ইনসাফ, আপনার বিচার যদি এটাই হয় তাহলে আমি আমার এই বাচ্চাকে চাই না, এই বাচ্চাকে তবু দুই টুকরা করেন না। বিচারক এই কথা শুনে সহজেই বুঝে ফেলল যে এই বাচ্চার প্রকৃত মা এই মহিলাটি। সঙ্গে সঙ্গে এই বাচ্চাটিকে এই কান্নারত মহিলার কাছে দিয়ে দিলেন আর চুপ থাকা মহিলাকে পিটাইতে পিটাইতে দরবার থেকে বের করে দিলেন। সুবহানাল্লাহ। ইরান দেশের অনেক আগেকার যুগের একটা চলমান ঘটনা এমনটাই ছিল। আসলে আমি ইরান দেশকে আমি মন থেকেও ভালোবাসি, ইরান দেশের ভাষাকেও আমি পছন্দ করি। ইরান দেশের ভাষা, এই ফার্সি ভাষা, এই সম্পর্কে একটা কথা আমরা পড়েছি, জবানে ফার্সি খাইলে দুশওয়ারাস্ত ওয়ালাকিন শিরিন তরাস্ত। অর্থাৎ ফার্সি ভাষা অত্যন্ত কঠিন ঠিক, কিন্তু অত্যন্ত মিষ্টি মধুর। সুবহানাল্লাহ। ফার্সি ভাষায় আমরা অনেক বই কিতাব পড়েছি। তো এই ফার্সি ভাষায় গল্প ইনশাআল্লাহ তাআলা আমি মাঝে মাঝে ছাড়বো আমার কোরআনের পথে জান্নাত চ্যানেলটির মধ্যে। আপনারা আশা করি আমার এই চ্যানেলের দর্শক হবেন। তবে আমি একটা কথা বলি, গত শুক্রবার দিন ইসরায়েল ইরানের মতো একটি সুশৃঙ্খল সুন্দরতম দেশ, মুসলিম দেশের উপর যে আকস্মিক চোরের মতো আক্রমণ করে 87 জন মুসলমান ভাইদেরকে হত্যা করলো, এই জন্য আমি অত্যন্ত ইসরায়েলদেরকে তীব্র নিন্দা জানাই। আল্লাহ পাক এই ইসরায়েলদেরকে পৃথিবীর জমিন থেকে নিস্তে নাবুদ করে দেন, এই কামনা আমি করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।